2026 সালে রাজ্যে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে কথা বলা যায় নেতাদের ভাগ্য নির্ধারণ করবেন কি ভুতুড়ে ভোটাররা? নেতাদের বলা বা রাজনৈতিক দলগুলোর ভাগ্য কি নির্ধারণ করবেন ভুতুড়ে ভোটাররা? এমনকি কোন দল ক্ষমতায় বসবে বা কে পরাজিত হবে, সবকে জয় পরাজয় নির্ধারণ করবেনই কি ভুতুড়ে ভোটাররা? এই প্রশ্নটাই চারিদিকে ঘোরাফেরা করছে। আর ঘোরাফেরা করার প্রধান কারণ, একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্য, ঠিক তেমনই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে উদ্বেগ কিন্তু বাড়ছে। যদি ভুতুড়ে ভোটাররাই ভাগ্য নির্ধারণ করে থাকে, তাহলে সেটা বাংলার ক্ষেত্রে অত্যন্ত অস্বস্তিকর এবং আগামী দিন আরও ভয়ঙ্কর হতে চলেছে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2026 সালে যতই এগিয়ে আসছে, তার আগে বলা যায় বাংলার রাজনৈতিক পারদ ততই যেন আরও বেশি বাড়ছে। ইতিমধ্যে আমরা জানি প্রত্যেক রাজনৈতিক দল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, প্রত্যেকেই ঘর গোছানো কাজ শুরু করে দিয়েছে। এবং সিপিএম কিন্তু বিভিন্ন জেলায় তার সম্মেলন করছে এবং জেলা সম্পাদক মণ্ডলী গঠনের প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু যেটা বাংলার দল, দুই প্রধান রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তারা যে অদ্ভুত এক দাবি তুলে বসে আছে। প্রথমত আমরা দেখলাম কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু অভিযোগ করলেন যে ভুতুড়ে ভোটার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 20,000 30,000 করে বিহারের নাগরিকদের বাংলার ভোটার করে দেওয়া হচ্ছে এবং তারাই আগামী দিনে ভাগ্য নির্ধারণ করতে চলেছে। ফলে কিন্তু প্রশ্ন তুলে দেন। এবং পাশাপাশি আমরা এও দেখেছি কয়েকদিন রাহুল গান্ধী, তিনি কিন্তু মহারাষ্ট্রের নির্বাচনে ঠিক এরকম মন্তব্য করেছিলেন যে মহারাষ্ট্রের নির্বাচন ঠিক আগেই ভোটার লিস্টের নতুন নতুন নাম ঢুকিয়ে দেওয়া হয়। এবং দিল্লিতেও ঠিক একই সেই অভিযোগটা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, যে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে অন্তত 20,000 30,000 করে ভোটারের নাম নতুন তোলা হয়েছে। এমনকি বলা হচ্ছে গত 6 মাসে প্রায় 4 লক্ষের বেশি মানুষের নাম কিন্তু ভোটার তালিকায় তোলা হয়েছে। এবং ঠিক সেই অভিযোগটা কিন্তু রাজ্যে করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু বলেন যে দিল্লিতে হঠাৎ করে এইভাবে ভোটার বেড়ে গেল কেন। এবং ঠিক সেই প্রশ্নটাই কিন্তু কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইঙ্গিত স্পষ্ট দেন যে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিহার থেকে লোক নিয়ে এসে ভোটার লিস্টে নাম ঢোকানো হচ্ছে। অর্থাৎ অনলাইন যে প্রক্রিয়া ভোটার লিস্টে নাম তোলার, সেই অনলাইন প্রক্রিয়ার অপব্যবহার করেই বিহারের নাগরিকদের বাংলার নাগরিককে বা বাংলার ভোটার করে দেওয়া হচ্ছে, এই অভিযোগটা করেন। ঠিক তারপরেই রাজ্যের বিরোধী দলনেতা বিস্ফোরক মন্তব্য করেন যে তিনি স্পষ্ট বলেন যে রাজ্যে প্রায় 16 লক্ষ ভুয়ো ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায় এবং তিনি এই সমস্ত বাতিল করাবেন। ফলে প্রশ্ন, যে সত্যি কথা বললেন কে? মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করলেন, শুভেন্দু অধিকারী ঠিক অভিযোগটা করলেন, তা অভিযুক্তটা কি? এটা বড় প্রশ্ন। দিল্লির ক্ষেত্রে অভিযোগের তীর বিজেপির দিকে আমরা জানি, কিন্তু বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই অভিযোগটাই কিন্তু করছেন। এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন বা বিরোধীরা যেটা বলছেন, এমনকি কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনিও কিন্তু ঠিক একই রকম মন্তব্য করেছেন যে বাংলায় ভুয়ো ভোটারের নাম তোলা হচ্ছে। ভুয়ো ভোটার প্রথমত ভোটার লিস্টে যেভাবে নাম ঢোকানো হয়, তা কিন্তু ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু নির্ধারণ হয়ে থাকে। এবং বিভিন্ন আমরা যদি বলি অনলাইনে কেউ আবেদনের পর ভেরিফিকেশন হয় এবং তারপরে কিন্তু সে ভোটারকে নির্ধারণ করে। ফলে প্রশ্ন কিন্তু উঠেই যায়, তাহলে রাজ্যের প্রশাসন কি করছে? প্রশাসন কি চুপচাপ বসে আছে? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যই সত্যি হয় যে বিহার থেকে নাম ঢোকানো হচ্ছে, তাহলে তাকে তো বাংলার ক্ষেত্রে উদ্বেগজনক। তার ডিএমদের বলে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কারণ বাংলার প্রশাসনে যারা রয়েছেন তারা যদি রিজেক্ট করে দেন, তাহলে তো নির্বাচন কমিশনকে নাম তুলতে পারে না। তাহলে সেই রিজেক্টটা হচ্ছে না কেন? এটা একটা বড় প্রশ্ন। আরেকটা যেটা বলে রাখা প্রয়োজন, তা হচ্ছে এই যে বলছেন যে নির্বাচন কমিশন নাম তুলছে। এবার কমিশন নাম অনলাইনে আবেদনের পর প্রথমত যায় রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে কিন্তু নির্ধারণ হয়ে থাকে। এটা দেখা অত্যন্ত প্রয়োজন। এবং প্রশ্ন হচ্ছে, এর আগেও আমরা দেখেছি বারবার করে এই ভুয়ো ভোটার বা অনুপ্রবেশ নিয়ে কিন্তু প্রথম আওয়াজটা তুলেছিলেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2005 সালের 4 অগস্ট তিনি কিন্তু রীতিমতো সংসদে কাগজ ছুঁড়ে মারেন স্পিকারের দিকে যে বাংলায় অনুপ্রবেশ নিয়ে, এবং অনুপ্রবেশকারীরা বাংলার ভোটার হয়ে যাচ্ছে, বাংলার নির্বাচনের কথায় বলা যায় ভাগ্য নির্ধারণ করছে। তিনি তার মুখে তোলা এবং তার এবার যে মন্তব্য, তা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এবং শুভেন্দু যে কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী নিজে এরকম ভুয়ো ভোটার, আমরা
বহু বাংলাদেশিকে বাংলায় দেখেছি বিভিন্ন একটি বা দুটি কেন্দ্রে কিন্তু তাদের ভোটার লিস্টের নাম রয়েছে, এবং তাদেরকে প্রশ্রয়টা দিচ্ছেন কে? এবং বিভিন্ন নেতাদের মন্তব্য শুনলে যে পরস্পর বিরোধী মন্তব্য আসবেই, কিন্তু প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া প্রয়োজন। প্রশাসন যদি সঠিকভাবে নির্ধারণ করে, তাহলে ভুয়ো ভোটারের নাম তো থাকে না ভোটার তালিকায়, এবং প্রশ্নটা উঠে যায় প্রশাসনের দিকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করছেন তার প্রথম তীরটা কিন্তু তার প্রশাসনের দিকেই যাবে। এবং বিরোধী দলনেতা তিনি স্পষ্ট বলেছেন যে 16 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে বাংলায়, তিনি নাম বাতিল করবেন। এখন কে ঠিক কে ভুল সেটা তো পরে নির্ধারিত হবে, কিন্তু সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাংলায় যদি ভুয়ো ভোটার থাকে তাহলে কিন্তু, আর তারা যদি নির্বাচনে এক কথা বলে যে নির্বাচনের সিদ্ধান্ত নেয় বা নির্বাচনে প্রভাবিত করেন, তাদের ভোটের মাধ্যমে যে নির্বাচনটা জয় করে নির্ধারণ করেন, তাহলে বাংলার ক্ষেত্রেটা অত্যন্ত উদ্বেগজনক, দুঃখজনক, বলার অপেক্ষা রাখে না। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।